আচ্ছা, জ্বর হলে কি প্যারাসিটামল, নাপা অথবা এস বা এই জাতীয় ঔষধগুলো খেতে হয়? কতটুকু জ্বর হলে ঔষধ খাবো, বা জ্বর হলেই কি আমাকে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে কিনা, এরকম অসংখ্য প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক করে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানবো জ্বর কি, জ্বর কতটুকু হলে আমরা ওষুধ খেতে পারবো, জ্বর হলেই কি আমরা অ্যান্টিবায়োটিক নিতে পারবো কিনা, এবং জ্বর হলে আমরা বাসায় কি কি ব্যবস্থা গ্রহণ করব বা কি কি সেবা নিতে পারবো। শুরুতেই আসি, জ্বর কি? জ্বর হলো আমাদের শরীরের একটা উপসর্গ। যদি আমাদের শরীরে কোনো সমস্যা হয়, ধরেন ইনফেকশন যদি হয়, তাহলে সেটার উপসর্গ হিসেবে আমাদের শরীরে টেম্পারেচার বেড়ে যায়। সাধারণত 97-98 ডিগ্রি টেম্পারেচার আমাদের শরীরের জন্য স্বাভাবিক। সেক্ষেত্রে বেড়ে যদি 99, 100, 101, 2, 3, 4 এইরকম বাড়তে থাকে, তাহলে আমরা বুঝবো যে আমাদের শরীরে একটা সমস্যা হয়েছে এবং সেই কারণে আমাদের শরীরে টেম্পারেচার বেড়ে গেছে, এবং সেটাকে আমরা বলি জ্বর। আমাদের শরীরে যখন ইনফেকশন হয় বা কোনো ভাইরাল অ্যাটাক করে, তখন আমাদের শরীরে যে নিজস্ব ইমিউন সিস্টেম আছে, হোয়াইট ব্লাড সেল যেটা, সে কি করে আপনার এই যে ইনফেকশন হওয়ার কারণে যে জীবাণুটা আছে, এই জীবাণুর বিরুদ্ধে নিজে সে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে চায়, এবং সেই কারণে সে টেম্পারেচার রেজ করে দেয়। টেম্পারেচার রেজ করার কারণে যে জীবাণুটা আছে এটাকে সে মারার চেষ্টা করে, এটা প্রতিরোধ করার চেষ্টা করে। সেই কারণে জ্বরে আমাদের শরীরে টেম্পারেচার বেড়ে যায়, এবং এই টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে আমরা যদি শুরুতেই তাকে থামিয়ে দিই এই ওষুধ খেয়ে, তাহলে কি হয়, তার যে নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা আছে সেটা কিন্তু ব্যাহত হয়, সেটা বাধাগ্রস্ত হয়, সেটা আর করতে পারে না। এবং এইরকম করে আমরা যদি প্রতিবারই এইভাবে ওষুধ খেতে থাকি, তখন কি হয়, এই ওষুধ আর কাজ করে না। সুতরাং আমরা শুরুতেই ওষুধ খেয়ে এই কাজটাকে বাধাগ্রস্ত করব না। এবার আসেন, কতটুকু জ্বর আমাদের জন্য স্বাভাবিক? ধরেন 98, 99, 100, 101, 100 এবং 101 এই পর্যন্ত একটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে শিশুদের ক্ষেত্রে 101 ডিগ্রি হলে তাকে প্যারাসিটামল দেওয়া যেতে পারে যদি তার সমস্যা হয়। এবার আসুন, 101 ডিগ্রির পরে যদি আপনার অস্বস্তি লাগে, খুব খারাপ লাগে, মাথা ঘোরায়, মাথা ব্যথা করে, বমি আসে, এরকম হয় বা অন্য কোনো অসুবিধা হয়, তাহলে আপনি ওষুধ নিতে পারেন। প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ নেওয়ার দরকার নেই। প্যারাসিটামলটা আপনি নিতে পারেন, এবং এটা 6 ঘন্টা পর পর, মানে 24 ঘন্টায় আপনি 4 বার নেবেন। ডোজটা বয়সে এই ওজনের সাথে এটা সম্পর্কযুক্ত, ওজন হিসেবে ডোজটা নির্ধারণ করা হয়। সেটা যখন আপনি ডক্টর দেখাবেন বা ফার্মেসি থেকে ওষুধ কিনবেন, সেটা ডোজ আপনাকে নির্ধারণ করে দেওয়া হবে, সেইভাবে আপনি ঔষধ ডোজ ব্যবহার করবেন। এবার আসুন, আপনাকে জ্বর হলে কি আপনাকে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে? না, জ্বর হলেই আপনাকে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। আমরা অনেকেই দেখি যে জ্বর হলেই বাচ্চা নিয়ে চলে গেছেন ওষুধের দোকানে, 4-5টা সিরাপ, অ্যান্টিবায়োটিক এগুলো ধরিয়ে দিয়েছে, এটা তার বিক্রির জন্য। সুতরাং আপনার সন্তান, আপনার আমার জীবন, আপনাকে আমাকেই ভাবতে হবে জীবন নিয়ে, অন্য কেউ কিন্তু আপনার আমার জীবন নিয়ে ভাববে না। সুতরাং জ্বর হলে যে অ্যান্টিবায়োটিক খেতে হবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা, এটা একটা মারাত্মক ক্ষতি। আপনাকে জ্বর হলে 3 দিন পর্যন্ত অন্ততপক্ষে অপেক্ষা করতে হবে। যে স্বাভাবিক, যদি ভাইরাল জ্বর হয় তাহলে স্বাভাবিক 3-4 দিনের মধ্যে এটা সেরে যায়। আপনাকে 3 দিন পরে যদি খুব বেশি অস্বস্তি হয়, আপনার যদি জ্বরের সাথে অন্যান্য উপসর্গ দেখা দেয়, ধরুন আপনার চোখ দিয়ে পানি ঝরছে, নাক দিয়ে পানি ঝরছে, বা গলা ব্যথা, কফ, এই ধরনের অস্বস্তি বা অন্যান্য উপসর্গ যদি থাকে, তাহলে আপনি 3 দিন পরে ডাক্তার দেখাবেন। ডাক্তার দেখানোর পরে আপনাকে পরীক্ষা করে ডাক্তার যদি মনে করেন আপনার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে, আপনাকে অ্যান্টিবায়োটিক দিবে। তাছাড়া আপনি নিজে নিজে ঔষধের দোকান থেকে অ্যান্টিবায়োটিক কখনো খাবেন না। এবং আপনার বাচ্চাদের, অনেক সময় দেখা যায় বাচ্চাদের জন্য ওষুধের দোকান থেকে এইরকম 4টা-5টা ওষুধ নিয়ে আসে শুধু জ্বর ঠান্ডা এর জন্য। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যদি খুব 3 দিনের বেশি বাচ্চাদের জ্বর হয় বা খুব অস্বস্তি হয়, আপনি একজন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন, তারপরে আপনি ঔষধ সেবন করবেন। তাছাড়া আপনি স্বাভাবিকভাবে শুধু প্যারাসিটামলটা খাওয়াতে পারেন। এবার আসুন,
জ্বর হলে আমরা বাসায় কি কি করতে পারি। জ্বর হলে আমরা বাসায় যেটা করব, অনেকেই দেখা যাচ্ছে জ্বর হলেই আপনার খেতামুড়ি দিয়ে বসে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, হাত মুখ ধুতে চায় না বা গোসল করতে চায় না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনার জ্বর হলে আপনি যেটা করবেন যে প্রচুর তরল খাবেন, সাইট্রাস ফ্রুট খাবেন, যেটা সাইট্রাস ফ্রুটস, আপনি কমলা হতে পারে, আপনার মালটা হতে পারে, বাতাবি লেবু হতে পারে, যেটা পেয়ারা, আমড়া, এগুলা খাবেন বেশি বেশি করে, পেঁপে খাবেন। আর সবচেয়ে বেশি কাজ হয় আপনি তরল খাবার বেশি খাবেন এবং যথেষ্ট পরিমাণে যে খাবারটা আপনি খেতে পারেন সেই খাবারটা যথেষ্ট পরিমাণে আপনি খাবেন, শাকসবজি বেশি করে খান। আর গোসল প্রতিদিন করবেন। আপনি প্রতিদিন, জ্বর হলেও প্রতিদিন নিয়মিত গোসল করবেন এবং 2 ঘন্টা 4 ঘন্টা পর পর যতটা সম্ভব সম্পূর্ণ শরীরটা গামছা দিয়ে, যখন জ্বর হয়, জ্বর চলে যাওয়ার পরে শরীরটা ঘেমে যায়, ঘাম দেওয়ার পরে আপনি সম্পূর্ণ শরীরটা ভালো করে মুছে দিবেন যাতে ঘামটা শরীরে না শুকায়। এই কাজগুলো আমরা বাসাতে অবশ্যই করব এবং সময় মতো ঔষধ এবং চিকিৎসা নেব। সুতরাং আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কখন জ্বর হলে আপনাকে ওষুধ নিতে হবে, কখন আপনাকে অ্যান্টিবায়োটিক নিতে হবে এবং জ্বর হলে আমরা বাসায় কি কি সেবা নিতে পারি। এইরকম আরো অসংখ্য ভিডিও পেতে আমাদেরকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।